رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের তাফসিরে যেই সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। কোরআনে কারিমের সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড় যেই সূরা সেটি হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 252 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে 253 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। তাফসির শুরু করার আগে আমরা একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এরপরে আমরা আমাদের মূল আয়াতে কারিমার তাফসিরে আসব ইনশাআল্লাহ। যে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করব সেটি হলো বিদআত এমন একটি বিষয় যে বিষয়টি খুব আবেগী বিষয়, মানে বেদাতটা দেখতে অনেক সুন্দর এবং খুব মজাদার,
কিন্তু আসলে সেটি বিদআত। অর্থাৎ বেদাত কোনো খারাপ জিনিস না, খারাপ জিনিসকে বেদাত বলে না, বেদাত বলা হয় ভালো জিনিসকে। যেমন সলাত আপনি অতিরিক্ত করা, জুমার সলাত 2 রাকাত, সেটাকে করলেন 4 রাকাত। তো এখানে তো নামাজ 2 রাকাত বেশি পড়ছেন, খারাপ কাজ কিন্তু করেন নাই, কিন্তু এই 2 রাকাত নামাজ বেশি পড়ে কি সওয়াব হলো না গুনাহ হলো? গুনাহ হলো। এজন্য মানে ইবাদতের ক্ষেত্রে অতিরঞ্জন করা, এই অতিরঞ্জনটা 2টা কারণে হয়। একটা হলো আবেগের কারণে, আরেকটা হলো অতিভক্তির কারণে। অতিভক্তির কারণেও মানুষের মধ্যে শিরক এবং বেদাতের সৃষ্টি হয়, আবার আবেগের কারণে, অতি আবেগের কারণে। আমরা এই বাংলাদেশ হলো শিরক এবং বেদাতের দেশ। পৃথিবীর মধ্যে বৃহৎ মুসলিম জনগোষ্ঠী আমরা এই দেশে বসবাস করি, কিন্তু আবার বিশ্বের মধ্যে সবচেয়ে শিরক আর বেদাতও বেশি করি আমরা এই দেশের মুসলিম জনগোষ্ঠী। এর অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে। এই জন্য আমাদের রক্ত, মাংস, হাড্ডি সব কিছুর মধ্যে বেদাত ঢুকে আছে। এজন্য আমাদের দেশে এক ধরনের ওলামায়ে কেরাম আছেন যারা কোনো বেদাতকে বেদাতই মনে করেন না, বেদাতের কথা শুনলেই গালিগালাজ করে দৌড়ানো শুরু করেন। বেদাত আবার কি? বা তুমিও তো বেদাত, তুমিও তো রাসূলের যুগে ছিলা না, এখন আসছো। তুমি যে মাইকে কথা বলতেছো ওই মাইকও তো বেদাত। মানে তাদের দৃষ্টিতে বেদাত কোনো অসুবিধা নেই, যা আবিষ্কার করা যাবে, যা তৈরি করা যাবে, কোনো অসুবিধা নেই। এক ধরনের দৃষ্টিভঙ্গি হলো এরকম। আরেক ধরনের দৃষ্টিভঙ্গি হলো বেদাত খারাপ, ঠিক আছে, কিন্তু বেদাত 2 রকমের, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। তো যেটা ভালো বেদাত সেটা করতে অসুবিধা কি? এই ভালো বেদাতের দরজা খুলে দেওয়ার পরে যত রকমের বেদাত আছে সব এই ভালো বেদাতের রাস্তা দিয়ে ঢুকে যায়, সব ঢুকলো। তো বেদাত তো সবে সুন্দর, আপনি খারাপ বেদাত তো দুনিয়াতে একটাও পাবেন না। খারাপ বেদাত যেমন ধরেন ইফটিজিং, ইফটিজিং কি রাসূলের যুগে ছিল? এখন আছে। তাহলে কি এটা বেদাত? হ্যাঁ, এটাকে আমরা কেউ বেদাত বলি? এটাকে বেদাত বলি না, তো এটা খারাপ জিনিস, এটা তো আলাদা বিষয়। ওইটা তো ইসলামের মধ্যে আসবে না। বেদাত তো সবে হাসানা। বেদাতে সাইয়্যা যে জিনিস সেটা তো বেদাতের ভিতরেই আসে না, আসে তো সব হাসানার আকারে, সুন্দর দেখা যায়। আপনি গান গেয়ে গিয়ে সবাই মিলে দরুদ পড়বেন, এটা অনেক সুন্দর জিনিস না? খুব মজাদার জিনিস, শুনতেও মজা লাগে, পড়তেও মজা লাগে, সবে ভালো লাগে। এখন আপনার যত মজাই লাগুক, দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় দরুদ শিখিয়েছেন কিনা, সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে দরুদ পড়েছেন কিনা। এখন যদি না করেন তাহলে সেটা বেদাত। তাহলে সেটা বেদাত হলে দেখতে মজা, শুনতে মজা, করতে মজা, তাহলে তো এটা হাসানা। এই হাসানার দরজা দিয়ে, হাসানা খুলে দিয়ে একেবারে সব ঢুকে পড়েছে বেদাতের নামে। বেদাতগুলো ইবাদতের নামে ঢুকে পড়েছে। এজন্য আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদ তো একেবারে নির্ভেজাল 100% খাঁটি দরুদ। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম সহ সকল সহিহ হাদিসের গ্রন্থে অসংখ্যবার এই দরুদটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে সালাত এবং সালাম দুইটার কথা আল্লাহ পাক বলছেন। সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো তাশাহুদের মধ্যে সালাম পড়ে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে তো সালাম আমরা শিখে ফেলেছি, তাহলে সালাম কি বসে দিতে হয় না দাঁড়ায় দিতে হয়? তা আমাদের দেশে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে হয় কেন? তাহলে তো আত্তাহিয়াতু পড়ার সময় দাঁড়ায় দাঁড়ায় পড়ার কথা। আত্তাহিয়াতু তো বসে পড়া যাবে না, কারণ আপনি আত্তাহিয়াতুর মধ্যে রাসূলকে সালাম দিচ্ছেন না, তো সেটা বসে বসে দিচ্ছেন।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সালাম দিচ্ছেন, তো সেখানে যদি দাঁড়ানোই দরকার হয় তাহলে তো তাশাহুদ দাঁড়ায় পড়তে হবে, বসে পড়া যাবে না, তাহলে নবীর শানে বেয়াদবি হবে, কারণ আপনি বসে বসে সালাম দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সালাম শিখে গেলেন। তারা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার উপরে দরুদটা কিভাবে পেশ করব, সালাতটা কিভাবে পেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এজন্য পৃথিবীর সকল মাযহাবে সলাতের ভিতরে এই দরুদটাই সুন্নত। একেবারে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, তারপরে ইমাম আউজাইর মাযহাব, ইবনে হাজমের মাযহাব, তারপর সুফিয়ান সাউরির মাযহাব, সকল মাযহাবে এই দরুদটাই সুন্নত। কারণ এটার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এখানে কথা হলো দরুদ কি ইজতিমাই ইবাদত না ইনফিরাদি ইবাদত, মানে একক ইবাদত নাকি জামাতবদ্ধ ইবাদত? তো ইসলামের যেই ইবাদত জামাতবদ্ধ সেটাকে জামাতবদ্ধ করাটাই সুন্নত, আর যেটি একাকী ইবাদত সেটাকে একাকী করাই সুন্নত। যেমন আমরা মাগরিবের সালাত প্রথমে 3 রাকাত পড়লাম কিভাবে? জামাতে, পরের 2 রাকাত পড়লাম। এখন যদি বলি যে আজকে তাফসীর শুনতে আসছেন সবাই, অনেক আশা ভরসা নিয়ে আসছেন, কিছু তাফসীর শুনবেন, আজকে শুক্রবার, ওই 2 রাকাতও আমরা জামাতে পড়ি, অসুবিধা কি? জামাতে পড়লে সওয়াব বেশি না? হ্যাঁ, আমরা প্রথম 3 রাকাতও জামাতে পড়লাম, পরের 2 রাকাতও জামাতে পড়লাম, 70 গুণ বেশি সওয়াব হবে। বা হাদিসে যেটা আসছে 27 গুণ বেশি সওয়াব হবে, 25 গুণ বেশি সওয়াব হবে। তাহলে ওই 2 রাকাত জামাতে পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। ভালো কাজ করলেন, জামাতে পড়ছেন বেশি সওয়াবের জন্য, কিন্তু ফজিলত না হয়ে গুনাহ হয়ে যাবে। আর প্রথম 3 রাকাত যদি বলেন যে না সারা জীবন তো 3 রাকাত জামাতে পড়ি, আজকে আপনারা 3 রাকাত একা একা পড়েন, পরের 2 রাকাত আমরা জামাতে পড়ব। প্রথম 3 রাকাত যদি একা একা পড়েন তাহলে কি সওয়াব বেশি হবে না কম হবে? গুনাহ হবে। অর্থাৎ ইসলামের যেই ইবাদত জামাতি ইবাদত সেটাকে জামাতবদ্ধ করতে হবে, যেটা ইনফিরাদি একাকী ইবাদত সেটাকে একাকী করতে হবে। দরুদ হলো ইনফিরাদি ইবাদত, এটা সম্মিলিত ইবাদত না, জামাতবদ্ধ ইবাদত না। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোনোদিন 5 জন 10 জন একত্রিত হয়ে একসাথে দরুদ পড়ছেন এরকম নজির কোনো জাল হাদিসেও আসে না। তাহলে আমরা যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি তখন আপনারাও দেখি পড়া শুরু করেন। তো এটা তো সুন্নতের আলোকে, সুন্নতের মোড়কে বেদাত, মানে উপরের মোড়ক হইল উপরে দি সুন্নত, কিন্তু আসলে কাজটা হয়ে যাচ্ছে বেদাত। এটা আমরা অনেকবার বলছি, বলার পরে 2 বার বন্ধ থাকে, এরপরে আবার চালু হয়ে যায়। দেখেন বেদাত কত শক্তিশালী, যে একবার বলার পরে 2 বার 3 বার মনে থাকে, এরপরে শয়তান কিন্তু আবার ভুলাই দেয়, ভুলাই আবার। এখন দেখা যায় ঠিক আগের মতো আমরা যখন দরুদ পড়ি সবাই জোরে জোরে পড়তে থাকে, খুব মজা লাগে যে হুজুরও পড়তেছে আমরাও পড়তেছি, আরও সহি দরুদ পড়তেছি, কিন্তু সহি দরুদে আপনি বেদাত করতেছেন। এজন্য খেয়াল রাখতে হবে যে আমি যখন পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তখন আপনারা চুপে চুপে পড়বেন, মনে মনে পড়বেন, এটা আওয়াজ করে সম্মিলিতভাবে পড়া যাবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন আজ থেকে কত বছর আগে? 1400 কত বছর আগে? হ্যাঁ, 1437 হিজরি এখন চলে। তো 10ম হিজরিতে কোরআনে কারীম নাজিল শেষ হয়েছে, তাহলে 10 বছর বাদ দিয়ে দেন, 1427 বছর। 1427 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনে কারীম
নাজিল শেষ হয়েছিল। আজকে আমরা এই সরকার বাড়ি মসজিদে তাফসির করতেছি 1427 বছর পরে। আমাদেরকে আল্লাহ পাক এমন একটি দেশে আল্লাহ পাক পাঠিয়েছেন যেই দেশের ভাষা আরবি না, যে দেশের ভাষা হইল বাংলা, কিন্তু কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক আরবি ভাষায়। এই আরবি কোরআনকে বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষার জনগোষ্ঠীদের মধ্যে, বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে পৌঁছে দেওয়া এই বড় তাবলীগের কাজ, যে আল্লাহর কোরআন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। কোরআনও আল্লাহর, আপনারা কার? আপনারাও আল্লাহর বান্দা, কোরআন কার? আল্লাহ। তো মাঝখান দিয়ে বুঝতে সমস্যা হয়েছে ভাষার কারণে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আপনারা হইলেন বাংলা ভাষা। এখন আপনাদের সামনে আরবি কোরআন তেলাওয়াত করলে আপনারা বুঝেন না, এই জন্য মাঝখানে একটা দোভাষী দরকার, যিনি আল্লাহর কথাগুলোকে আপনাদের কাছে বাংলায় বুঝাই দিবেন। আল্লাহ বলছেন আরবিতে, আপনারা বুঝবেন বাংলায়। এই তাফসির যে আমরা করি, এটা হলো দোভাষীর কাজ করি। বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে নাজিল করছেন, তা আপনাদের সামনে আরবিতে যদি তেলাওয়াত করি তো আপনারা তো বুঝবেন না। এই জন্য আমরা যে কাজটা করি সেটা আল্লাহর কথাটা বাংলা ভাষার মানুষের কাছে দোভাষী হিসাবে কাজ করি। এটাই হলো আমাদের কোরআনে কারিমের তাফসির, আর কিছুই না। এটা হলো দোভাষীর কাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আমরা এই পুরা কোরআনে কারিম একবার আমরা দোভাষী হিসাবে আপনাদের কাছে একবার পৌঁছানো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা এখানে যারা তাফসির শুনতে আসছি, একসময় আমরা একজনও পৃথিবীতে আল্লাহর এই জমিনে থাকবো না, সবাই চলে যাব। এই মসজিদ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেই মসজিদে আল্লাহর কোরআন পুরা একবার তাফসির করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং এই নদ্দা সরকার বাড়ি মসজিদ ইসলামের ইতিহাসেই স্মরণীয় হয়ে থাকবে। ওইটা এখন বুঝবেন না, আমরা দুনিয়া থেকে চলে গেলে বুঝবেন। এটা জীবিত থাকতে বোঝা যায় না। এই যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তিনি চলে গেলেন, এখন আমরা বুঝতে পারতেছি যে মানে উনি যে কি ছিলেন এই দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য। জীবিত থাকাকালীন এত উপলব্ধি হয় নাই, এখন যেরকম উপলব্ধি হয়। তা আমরা আলহামদুলিল্লাহ যেই কোরআনে কারিমের তাফসির এখানে শেষ করেছি দীর্ঘ প্রায় 9 বছরে, 9 বছরে একবার কোরআনে কারিম শেষ করেছি। এটা কিয়ামত পর্যন্ত মুসলিমদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আলহামদুলিল্লাহ এটা রেকর্ড করা আছে। এটা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলিমদের কাছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই কোরআনে কারিমের তাফসির একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের আমলের জন্য, শিক্ষার জন্য, এলেমের জন্য এটা তাদের জন্য একটা বিশাল সম্পদে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে এই দোভাষীর কাজটা করার। এজন্য আল্লাহর শুকর আদায় করি, সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সামনে কোরআনে কারিমের নাজিলের মাস রমাদান মাস, এজন্য আমরা এই রমাদান মাসটাকে কোরআনের মাস হিসাবে কোরআনকে বেশি গুরুত্ব দিব আমরা ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, রমাদান মাসে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবেন, বুঝার চেষ্টা করবেন। আর যখন আপনি নিজে তেলাওয়াত করছেন না বা পড়াশোনা করছেন না, তখন আপনি তেলাওয়াত তাফসিরটা শুনেন। আমাদের তাফসিরগুলো তো একেবারে আর্কাইভ আকারে আপনার সংরক্ষিত আছে, সেখান থেকে আপনি তাফসির শুনতে থাকেন। তো শোনার মাধ্যমেও আপনার মধ্যে এলেম অর্জন হবে। আর কোরআন নাজিলের মাসে কোরআন শোনার মধ্যে সবচেয়ে বেশি বরকত, কারণ কোরআন নাজিলের মাস, যেই মাসে ফায়ুদারিসুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম কোরআনের মুদারাসা করতেন, একজন আরেকজনকে তেলাওয়াত করে শুনাইতেন, কারণ এটা বরকতের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, আল্লাহ পাক কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছেন। কোরআন এক বরকতময় জিনিস, মোবারক জিনিস। যে রাত্রে নাজিল করছেন সেটাও মোবারকময় রাত্রি, যার উপরে নাজিল করছেন তিনিও মোবারক। মানে এই বরকতওয়ালা জিনিস যেখানে যাবে সেখানেই বরকত। এই কোরআন যদি আমাদের সমাজে, আমাদের মধ্যে চলে আসে, এখানেও বরকত চলে আসে।
যেখানেই কোরআন যাবে সেখানে বরকত যাবে, কোরআন নাই বরকত নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই অন্তরে কোরআন নাই সেই অন্তর কালবাইতুল খারিব, সেটা হলো বিরান একটা ঘরের মতো, যেই ঘরের মধ্যে ধরেন 15-20 বছর ধরে কোনো মানুষ বসবাস করে না, এইরকম একটা ঘর। ওই ঘরের মধ্যে সাপ ঢুকে, বিচ্ছু ঢুকে, কত রকমের জন্তু জানোয়ার ঢুকে বসে থাকে, কারণ এখানে মানুষও থাকে না, কেউ থাকে না, খোঁজখবর হলো না, এমনি ঘর একটা এখানে পড়ে আছে। প্রাচীন দেখবেন এরকম অনেকগুলা, যে আমাদের ইতিহাসের অনেকগুলো প্রাচীন ঘর এরকম সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলা প্রত্নতাত্ত্বিক হিসাবে রাখা হয়েছে। তো ওখানে দেখবেন যে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, ওখানে যদি তত্ত্বাবধান না করা হয়, এমনি যদি পড়ে থাকে তো সকল সাপের কারখানা, সাপ সেখানে ঢুকবে, বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার ঢুকে বসে থাকবে। যেই অন্তরে কোরআন নাই, যেই কালবে কোরআন নাই, সেই কালবেও এরকম সাপ, বিচ্ছু, হিংস্র জানোয়ার ঢুকে বসে থাকবে। এজন্য বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। তাফসির শুনবেন রমাদান মাসে বেশি বেশি করে। আর এই তাফসির তো এখন আমরা সহজভাবে, যত সহজেই আপনাদের কাছে পৌঁছানো যায় তত সহজেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। একদিকে ইউটিউবে পাবেন, tafsirulquran.com পাবেন, তারপরে তাফসিরুল কোরআন অ্যাপস খোলা হয়েছে, সেখানে পাবেন, আপনি মোবাইলে শুনতে পারেন। তারপরে আমরা তাফসির লাইভ সম্প্রচার করি, এটার মাধ্যমে শুনতে পারেন। বিভিন্ন উপায়ে সহজভাবে যাতে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআন পৌঁছে। এটা আমাদের কারো কারামতিও না, কোনো বুজুর্গিও না। বান্দা আল্লাহর, কোরআন আল্লাহর, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআন যাবে, এটাই মানে স্বাভাবিক বিষয়। মাঝখান দিয়ে আমরা করি দোবাসীর কাজ, যে আরবি কোরআন বাংলায় আমরা একটু সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি। আপনিও পড়লে, অনুবাদ পড়লে বুঝবেন, কিন্তু বোঝার জন্য এর বাহিরে কতগুলো জ্ঞান লাগে। যেমন আমরা দীর্ঘ অনেক বছর ধরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়েছি, অ্যারাবিক লিটারেচার পড়েছি, তারপরে আমরা বিভিন্ন তাফসির পড়াশোনা করেছি, বা এখনও আমরা পড়াশোনা করি। এখনও আমরা কিন্তু আলেম হই নাই, এখনও আমরা তলেবুল এলেম, আমরা এখনও এলেমের ছাত্র। এলেম কিন্তু অনেক উচ্চ পর্যায়ের জিনিস, আলেম হওয়া সহজ বিষয় না। বাংলাদেশে কোনো আলেম নাই, আমরা হইলাম সব তলেবুল এলেম, এলেমের স্টুডেন্ট, ছাত্র আমরা। তো এই হিসাবে আমরা এই কোরআন সহজভাবে বোঝার জন্য তাফসির, উসুলে তাফসির, তারপরে হাদিস, উসুলে হাদিস, উসুলে ফিকহ, তারপরে আপনার এলমুল লুগা, তারপরে এলমুল বালাগা, এলমুল নাহু, এলমুল সরফ, অনেকগুলো সাবজেক্ট পড়াশোনা করে যে আরবি ভাষাটা যাতে আমরা সহজে বুঝতে পারি। এই কারণে আমরা এটা দোবাসের কাজটা করি, আপনাদেরকে সহজভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের সকল মসজিদে যদি এই কাজটা করা হতো, বাংলাদেশে 3 লক্ষের অধিক মসজিদ আছে, 3 লক্ষ মসজিদে যদি আল্লাহর কোরআন নিয়ে বসে যেত, তাহলে এই দেশের চেহারা, এই দেশের অবস্থা এরকম থাকতো না। অনেক আগেই এই দেশের অনেক পরিবর্তন হয়ে যেত, মানুষের আকীদায়, চিন্তা চেতনায়, সর্বক্ষেত্রে পরিবর্তন আসতো, এবং আল্লাহর রহমত বরকত এই দেশে পরিপূর্ণরূপে আসতো। কিন্তু আমাদের দেশটা হলো সব বড় আলেমের দেশ, ছোট আলেম নাই যে দেশে। বাংলাদেশ এমন এক দেশ যে দেশে ছোট হুজুর খুঁজে পাওয়া যাবে না, ছোট আলেম নাই, এটা সব বড় আলেমের দেশ। পৃথিবীর অন্যান্য দেশে ছোট আলেম পাওয়া যায়, আপনি গেলে দেখবেন যে ওখানে 5 জন 10 জন আছে, এরা হাইয়াতু কেবারের ওলামা, এরা হলো বড় আলেম, আর বাকি সবাই ছোট আলেম। কিন্তু আমাদের দেশে আবার ছোট আলেম নাই, সবাই বড় আলেম। অথচ এরকম বড় আলেমের দেশ, কিন্তু সেই দেশে কোরআনের তাফসির হয় না, কোনো মসজিদে কোরআনের তাফসির হয় না। আমার জানা নেই বাংলাদেশের কোনো একটা মসজিদে পুরা কোরআনে কারিমের একবার তাফসির শেষ করছে। আপনাদের জানা আছে কিনা আমার জানা না, আমি পর্যন্ত শুনি নেই যে বাংলাদেশের একটা মসজিদে যে কোরআনে কারিমের তাফসিরটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার শেষ করছেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনটা শুনিয়েছেন। কোরআনের কোনো তালিম নাই, দার্স নাই, তাফসির নেই, কিছু নাই, কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। সম্পর্ক হলো শুধু তেলাওয়াত, একটা সম্পর্ক হলো তেলাওয়াত, আর একটা সম্পর্ক হলো যে টাকা নিয়ে নিয়ে কোরআন খতম। মসজিদে চলে টাকার বিনিময়ে কোরআন খতম, কারো অসুখ হয়েছে কোরআন খতম, কারো এই সমস্যা দেখা দিছে কোরআন খতম, কেউ মরে গেছে
কোরআন খতম, কারো 7 দিন হয়েছে কোরআন খতম, কারো 10 দিন হয়েছে কোরআন খতম, কারো 40 দিন হয়েছে কোরআন খতম, কারো মৃত্যুবার্ষিকী কোরআন খতম, কারো জন্মবার্ষিকী কোরআন খতম। এই কোরআন খতম দিয়ে দিয়ে শুধু অর্থ উপার্জন, কিন্তু এই কোরআনটা জীবিত লোকের জন্য, মরা লোকের জন্য না। মরা লোকের কাজে কোরআন ব্যবহার হচ্ছে জোরে সোরে, কিন্তু জীবিত লোকের কাজে কোরআন ব্যবহার হচ্ছে না। যে লোক মারা গেছেন তার জন্য কোরআনের জোরে সোরে তেলাওয়াত করে করে বক্সায় দেওয়া হচ্ছে, কিন্তু ওই লোকের যে পরিবার, যে মুরব্বী মারা গেছেন, মুরব্বীর পরিবার আছে না, যারা জীবিত আছে, তাদেরকে কোরআনটা বোঝানোর জন্য কোনো বক্সানি নেই। মরাটার জন্য কোরআন, কিন্তু জীবিত ফ্যামিলির যারা আছে তাদের জন্য কোরআন না। দেখবে যে ওই ফ্যামিলির লোকগুলা শুধু যেদিন দোয়া হবে, বক্সানো হবে, সেদিনই মসজিদে পাওয়া যায়, আর অন্য সময় ওই ফ্যামিলির লোকদেরকে মসজিদেও পাওয়া যায় না। তাহলে কোরআনের সম্পর্ক মৃত ব্যক্তির সাথে করে ফেলছে আমরা, অথচ কোরআনের সম্পর্ক হবে লিউনজিরা মান কানা হাইয়া। আল্লাহ পাক বলছে কোরআন নাজিল করেছি আমি জীবিত লোকদেরকে সতর্ক করার জন্য, মরা লোকদেরকে সতর্ক করে তো আর লাভ নাই। যিনি মারা গেছেন তাকে আপনি কোরআন শোনাইলে কোনো লাভ হবে? আর তিনি কোরআন শুনবেন না। আল্লাহ পাক বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মাইয়াতকে কোনোদিন কোরআন শুনাইতে পারবেন না। তাহলে মাইয়াত কোরআন শুনবে না, যে শুনবে না তাকে শুনাইতেছি, কিন্তু যে শোনা দরকার জীবিত মানুষ, তাকে আমরা কোরআন শোনানোর কোনো ব্যবস্থাপনা করছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমরা দ্বিতীয় দফায় তাফসিরে এই 2 পারা শেষ হয়ে গেছে, আজকে তৃতীয় পারার শুরু থেকে আমাদের তাফসির হবে 253 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ পাক একটু বেশি মর্যাদা দিয়েছেন, কাউকে কম মর্যাদা দিয়েছেন, কিন্তু সকল নবীরাই মাসুম, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম নিষ্পাপ, মাসুম। আল্লাহ পাক তাদের আগের পরের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে রাসূলদের মধ্যে আল্লাহ পাক কারো উপরে কাউকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক সেই কথাটা বর্ণনা করেছেন। এই কথাটি আল্লাহ পাক বলার উদ্দেশ্য ছিল, ইহুদিরা বলতো যে মুসা আলাইহিস সালাম হলেন যত নবী পৃথিবীতে আসছেন সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানেরা বলতো আল্লাহর এই জমিনে যত নবী রাসূল আসছেন সবচেয়ে বেশি বাইয়িনাত, সবচেয়ে বেশি মুজিজাওয়ালা নবী ঈসা আলাইহিস সালাম। সুতরাং ঈসা আলাইহিস সালামের পরে আর কিয়ামত পর্যন্ত নবীর দরকার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার কি? ঈসা আলাইহিস সালাম এত বড় কারামত, এত বড় মুজিজাওয়ালা নবী, তার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকলেই তো হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার কি? ইহুদিরা বলতো মুসা আলাইহিস সালাম এত বড় নবী, তার মর্যাদা চললেই তো হয়, তার কিতাব চললেই তো হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার কি? তা আল্লাহ পাক বলেন সবাইকে আমি এক একটা মর্যাদা দিয়েছি, তবে কারো উপরে কাউকে মর্যাদা দিয়েছি। এই জন্য দেখবেন আমাদের দেশে মুজাদ্দিদ আর মুজাদ্দিদ, যত পীর সাহেব আছে সবাই কিন্তু মুজাদ্দিদ, মুজাদ্দিদে জামান, এই জমানার মুজাদ্দিদ। মানে প্রায় আমাদের বাংলাদেশে মুজাদ্দিদ আছে 400-500। তারা আবার শুধু বাংলাদেশের মুজাদ্দিদ না, অল পুরা বিশ্বের মুজাদ্দিদ, খালি বাংলাদেশের না। বাংলাদেশের একজনও নাই বাংলাদেশের মুজাদ্দিদ, সবাই কিন্তু সারা বিশ্বের অলি, বিশ্ব মুজাদ্দিদ, বিশ্ব আশেকে রাসূল, সবাই কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী। তাহলে বোঝা যায় যে এই বাংলাদেশ হলো মুজাদ্দিদের দেশ, অথচ আরব দেশে একটা মুজাদ্দিদ নাই, পুরা আরবে একজন মুজাদ্দিদও নাই। তারপরে আপনার এদিকে অস্ট্রেলিয়া মহাদেশ ব্যাপী একজন মুজাদ্দিদও নাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই অঞ্চলে কোনো মুজাদ্দিদ নাই, পুরা আফ্রিকায় কোনো মুজাদ্দিদ নাই, পুরা আমেরিকা মহাদেশে কোনো মুজাদ্দিদ নাই। সব মুজাদ্দিদের কারখানা কোথায়? এই দেশে। কত সৌভাগ্যবান যে আমরা এত মুজাদ্দিদ পাইছি, এত মুজাদ্দিদের দেশ, সবাই মুজাদ্দিদে জামান, যে বিশ্বের বড় বড় মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে কি? সংস্কারক। আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহর কিছু বান্দাকে মুজাদ্দিদ হিসাবে, সংস্কার হিসাবে পাঠান, এটা হাদিসে আসছে। এখন এই হাদিসকে কেন্দ্র করে সবাই মুজাদ্দিদ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছি সেটা হলো, এখন যেই পীরের মুরিদ যিনি, উনি বলবে যে আমাদের হুজুর সবচেয়ে বড় মুজাদ্দিদ না, আমাদের হুজুরের মতো হুজুর, আমাদের পীর সাহেবের মতো পীর সাহেব বিশ্বে আর দ্বিতীয়টা নাই।
তো বিশ্ব তো আর কোনো দেশে নাই, আছেই তো খালি এই দেশে। বিশ্বে আর পাবেন কোথায়? কোনোদিন নাম শুনছেন যে পীর সাহেব মক্কা মুকাররমা, পীর সাহেব মদিনা মুনাওয়ারা, মদিনার পীর সাহেবের নাম শুনছেন? তারপরে পীর সাহেব রিয়াদ, পীর সাহেব আবুধাবি, পীর সাহেব বাহরাইন, তারপরে পীর সাহেব মিশর, এসব দেশের কোনো পীর সাহেবের নাম শুনছেন? পীর সাহেব ইন্দোনেশিয়া জাকার্তা, পীর সাহেব কুয়ালালামপুর মালয়েশিয়া, এরকম নাম শুনছেন? পীর সাহেব ওয়াশিংটন ডিসি, পীর সাহেব নাইজেরিয়া, পীর সাহেব আলজেরিয়া, পীর সাহেব মরক্কো, শুনছেন কোথাও? তো বিশ্বে তো আর নাই। তো ছাত্র তো আছেই একজন, রোল নম্বরও আছে তো বাংলাদেশেই শুধু। তো এ তো বিশ্বের যেহেতু আর কোথাও নাই, পুরা ময়দান খালি, তো বাংলাদেশে যিনি আছেন উনিই তো বিশ্বের, সারা বিশ্বের মধ্যে উনার প্রতিদ্বন্দ্বী তো আর কেউ নেই। ইসলাম আসাবিয়তকে মানে দলবাজিকে, গ্রুপবাজিকে ইসলাম হারাম করে দিয়েছে। এই জন্যই আল্লাহ পাক এই 253 নম্বর আয়াত নাজিল করে বোঝাতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দলবাজি করার জন্য রাসূল হিসাবে আসেন নাই। যে তোমরা মনে করবে যে খালি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরাই শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে হক। মুসা আলাইহিস সালামের উম্মত যারা হক মুসা আলাইহিস সালামের দাওয়াতের উপরে ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ঈসা আলাইহিস সালামের দাওয়াতের উপরে ছিল, এইভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উম্মত তারাও তোমরা একই দল। আমরা আর মুসা আলাইহিস সালামের উম্মতরা এক দল। আবার এখানে দলবাজি করার কোনো সুযোগ নেই যে আমাদের রাসূল সবচেয়ে বড় রাসূল আর মুসা আলাইহিস সালামের উম্মতের রাসূল এত বড় রাসূল না। এখানে যে দলভাগ করা, রাসূল কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, যেভাবে আমাদের দেশে পীর কেন্দ্রিক দলভাগ হয়, বিভিন্ন এলাকা কেন্দ্রিক দলভাগ হয়, তারপরে তরিকা কেন্দ্রিক দলভাগ হয়, আরও বিভিন্ন উপায়ে দলভাগ হয়। তা আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন সমগ্র মুসলিম উম্মাহ এক উম্মাহ, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা চলে গেছেন এরা সবাই আমাদের দলের লোক। সেই আজ থেকে হাজার হাজার বছর আগে যারা নূহ আলাইহিস সালামের যুগের মুমিন, তারা আর আমরা এক মিল্লাত, এক দল। এই জন্য আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে রাসূল কেন্দ্রিক আসাবিয়ত যেন মুসলিমদের মধ্যে প্রবেশ না করে। একবার এক ইহুদি এবং মুসলিম ঝগড়া লাগলো, বুখারীতে এই হাদিস আসছে। ইহুদি বলে যে মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী, আর মুসলিম বলতেছে মুসা আলাইহিস সালামের চেয়ে আমাদের রাসূল সবচেয়ে বড় নবী। এবং ইহুদিরে একবারে জোরে ফালাতামা আলা ওয়াজহি, তার মুখের উপরে একটা থাপ্পড় দিয়ে দিছে যে আমাদের রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন। তখন ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেল, যাই বলল যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বলছি, এই জন্য এই মুসলিম আমাকে থাপ্পড় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তুফাদ্দিলুনি আলা আম্বিয়া ইল্লাহ। এক রাওয়ায়াতে আসছে লা তুফাদ্দিলুনি আলা আম্বিয়া ইল্লাহ, আর এক রাওয়ায়াতে আসছে লা তুখায়্যিরুনি আলা মুসা। খবরদার তোমরা মুসার থেকে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না। মানে মুসার থেকে আমি বড় রাসূল, আমি বড় নবী, এইরকম দলবাজি করিও না। মানে রাসূল কার থেকে কে বড়, মানে এটা তো দলবাজি দরকার হয় তখন যখন আপনি গ্রুপ করবেন, 4 মাযহাব গ্রুপ করে আপনি ভাগ করলেন, ভাগ করে এবার কার ইমাম সবচেয়ে বড়। তো হানাফিরা বলল যে আমাদের ইমাম হলো ইমামে আজম, খালি আজম না, আজম, মানে দুনিয়ার যত ইমাম আছে সবচেয়ে মহান ইমাম। অথচ দুনিয়ার সবচেয়ে মহান ইমাম ইমামে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দলবাজি করতে যাই সেখানে একজন ইমামকে বলা হচ্ছে যে ইমামে আজম, তারপরে বলে যে তোমাদের ইমাম কয় বছর আশার নামাজ রোজা ফজরের নামাজ পড়ছে, আমাদের ইমাম একবারে ফজরের এশা রোজা দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে, আমাদের ইমাম এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআন খতম করে ফেলছে। এইভাবে আমাদের ইমামের যে কারামতে, তোমাদের ইমামের কি কারামতি আছে? তাহলে আমাদের দলই হলো শ্রেষ্ঠ দল। এগুলা হলো দলবাজি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তুখায়্যিরুনি আলা মুসা, খবরদার তোমরা মুসার উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না। কারণ সমস্ত মানুষ যখন বেহুশ হয়ে যাবে তখন সর্বপ্রথম বেহুশ থেকে যিনি জাগ্রত হবেন তিনি কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি জাগ্রত হওয়ার পরে দেখব যে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালাম আমার আগে উঠে গেছে না, আমি উঠে দেখতেছি যে খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুইটার যে কোনো একটা হবে, হয় মুসা আলাইহিস সালাম বেহুশে হন নাই, তিনি দুনিয়াতে একবার বেহুশ হয়েছিলেন, এজন্য আল্লাহ পাক তাকে ওই দিন আর বেহুশ করবেন না, এজন্য উনি সবাই বেহুশ হয়ে গেছে, উনি খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। অথবা এমন হতে পারে যে তিনিও বেহুশ হয়েছেন কিন্তু আল্লাহ পাক আমার আগে তাকে তুলে ফেলছেন। সুবহানাল্লাহ। এজন্য খবরদার মুসা বড় না আমি বড়, কে বড়, কোন রাসূল বড়, এটা নিয়ে তোমরা এরকম তাআসসুব আসাবিয়ত করিও না। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই রাসূলদের মধ্য থেকে আমি কোন রাসূলকে অন্য রাসূলদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, এক এক রাসূলকে এক এক রাসূলের উপরে আমি মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য থেকে কারো সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন। কার সাথে কথা বলছেন? আল্লাহ পাক নাম বলেন নাই, বলছে মান কাল্লামাল্লাহ, কারো সাথে আল্লাহ পাক নিজে কথা বলছেন। তাহলে মুসা আল্লাহর সাথে কথা বলছে না আল্লাহ মুসার সাথে কথা বলছে? হ্যাঁ, কোরআন স্পষ্ট করে দিচ্ছে মান কাল্লামাল্লাহ, আল্লাহ কথা বলছেন। তাহলে যে আমরা মুসা আলাইহিস সালামের কথা বলার অনেক কাহিনী কিন্তু আমাদের দেশে পরিচিত। বলে যে এক বুড়ি বলছে যে মুসা তুমি আল্লাহর কাছে গেলে এটা জিজ্ঞাসা করি ওইটা জিজ্ঞাসা করি, মানে আল্লাহর আর মুসার আর কোনো কাজ নাই। দুনিয়ার আজে বাজে যত কথা আছে, জিনিস আছে, যে মুসার কাছে এসে নাকি লোকেরা বলতো, আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাই জিজ্ঞাসা করতেন। তো মুসা আলাইহিস সালামের সাথে পুরা জীবনে আল্লাহর কথাই হয়েছে মাত্র 2-3 বার, এর বেশি কথা হয় নাই। একবার নবুয়ত দেওয়ার সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আনাল্লাহু রাব্বুল আলামিন, মুসা আমি তো আল্লাহ রাব্বুল আলামিন। পরবর্তীতে আরো 2-1 বার কথা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। মানে কথাটা বুঝতে পারছেন? মানে একজন মানুষ যদি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চায় তো তিনি ইচ্ছা করলে কথা বলতে পারেন না। আল্লাহ পাক যখন তাকে ডেকে কথা বলবেন তখন তিনি কথা বলতে পারেন। তো যদি তিনি আগে ডেট ঠিক করে যে অমুক দিন অমুক সময় আল্লাহর সাথে উনি কথা বলবেন, এরকম ডেট ফিক্স করা ছিল মুসা আলাইহিস সালামের? এরকম কোনো ডেট তারিখ ছিল না। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না কোন সময় আল্লাহ কথা বলবেন। হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়েছেন মুসাকে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আবার কারো কোন রাসূলের মর্যাদাকে আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। কার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমটা দিয়ে মুসা আলাইহিস সালামকে বুঝাইছেন, পরের বাক্যটা দিয়ে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন যে ওয়া রাফা বা'দাহুম দারাজাত, ওই রাসূলদের মধ্য থেকে কোন রাসূলকে আল্লাহ পাক দারাজাত বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিয়েছি। এজন্য আল্লাহর এই জমিনে এমন কোন নবী রাসূল বা এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির আলোচনা এত বেশি হয় আল্লাহ রাসূলের চেয়ে। এরকম কোন মানুষ, কোন নবী রাসূল আল্লাহর জমিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে এট এ টাইম 1200 কিতাব, 1200 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুধু রাবেতার কাছে সংরক্ষিত আছে। রাবেতা আলমে ইসলাম, এই যে আর রাহিক আল মাখতুম, ওই 1200 কিতাবের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। তখন একসাথে রাবেতাতে 1200 কিতাব জমা পড়ছে, ওই 1200 কিতাব রাবেতা সংরক্ষণ করে রাখছে। এই 1200 কিতাব শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। পৃথিবীর কোন মানুষের জীবনীর উপরে 1200 কিতাব রচিত হয়েছে? 1200 তো খালি রাবেতার কাছে, আরো কত হাজার হাজার কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে রচিত হয়েছে, তার হিসাব নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া রাফা বা'দাহুম দারাজাত, তাদের মধ্য থেকে কোন রাসূলের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, ঈসা ইবনে মারইয়ামকেও আমি অনেকগুলো বাইয়িনাত দান করেছিলাম। বাইয়িনাত মানে মুজিজা। কি মুজিজা?
ঈসা আলাইহিস সালামের অনেক মর্যাদা ছিল। তিনি কুষ্ঠ রোগীকে হাত বুলাই দিলে ভালো হয়ে যেতেন, অন্ধ রোগীকে হাত বুলাই দিলে ভালো হয়ে যেত, কুম বিইজনিল্লাহ বললে কবরের থেকে লোক দাঁড়িয়ে যেত। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আবার ঈসা ইবনে মারইয়ামকে আমি রূহুল কুদুস দিয়ে সাহায্য করেছি, শক্তিশালী করেছি। রূহুল কুদুসকে জিবরিল আলাইহিস সালাম। ওয়ালাউ শা আল্লাহু মাক্তাদারাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, নবী রাসূলদেরকে এত বায়্যিনাত দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন দুনিয়ার মানুষ এই নিয়ে কোনো ঝগড়া বিরোধ মতবিরোধ করতো না। এখানে আল্লাহর মাশিয়াতুল্লাহ, তাকদিরের ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় মাশিয়াতুল্লাহ, মানে আল্লাহর ইচ্ছা, এরাদাতুল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। এজন্য মেঘ ছাড়া বৃষ্টি দিতে আল্লাহ পাক পারেন, কিন্তু পৃথিবীতে মেঘ ছাড়া বৃষ্টি হয় না। অর্থাৎ আল্লাহ পাকের সুন্নতের খেলাফ আল্লাহ করেন না। প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ পাক একটা সুন্নত নির্ধারণ করেছেন, যেগুলোকে বলা হয় সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন দেখবে না। কিন্তু আল্লাহর একটা পাওয়ার, একটা মাশিয়াত, একটা ইচ্ছা শক্তি আছে, সেটা আল্লাহ পাক ইচ্ছা করলে করতে পারে। তা আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন কোন রাসূলকে সুস্পষ্ট মুজিজা দেওয়ার পরে দুনিয়ার মানুষ মুজিজা দেখে আবার মতবিরোধ করবে, মানে কেউ মানবে কেউ মানবে না, এই কথা তো অসম্ভব বিষয়। তবে আল্লাহ পাক এক্ষেত্রে আল্লাহর ইচ্ছাকে খাটান না, এখানে বান্দার ইচ্ছার উপরে আল্লাহ ছেড়ে দেন। এই জন্য নবী রাসূলেরা বায়্যানাত নিয়ে আসার পরেও কেউ ঈমান আনে, কেউ কুফরি করে। কিন্তু আল্লাহ যদি এখানে প্রভাব খাটাইতেন তাহলে সব মানুষ ঈমান আনতে বাধ্য হতো। কিন্তু এই ঈমান আনার জন্য যে মাশিয়াত, সেই মাশিয়াত আল্লাহ পাক এখানে প্রয়োগ করেন না। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু মানুষেরা এই বিষয়ে মতবিরোধ করে নিয়েছে। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, তাদের কেউ ঈমান এনেছে আবার কেউ কেউ কুফরি করেছে। ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালু, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তাহলে তারা কখনো মতবিরোধে জড়িয়ে পড়তো না। মানে ঈমানদার আর কুফরি, ঈমান আর কুফরির মধ্যে দ্বন্দ্ব, এটা পৃথিবীতে থাকতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ পাক তাই করেন যা তিনি ইচ্ছা করেন। আল্লাহর ইচ্ছা, এরাদাত, আল্লাহ পাকের এরাদা যেটা আল্লাহ পাক সেটাই করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটি আসার আগে, লা বাইউন ফীহি, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ সেদিন থাকবে না, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররাই হলো আসল জালেম। এই আয়াত দিয়ে মুতাজিলিরা শাফাআতকে পরিপূর্ণরূপে অস্বীকার করে। তারা বলে যে নবী রাসূলদেরও শাফাআত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালা শাফাআ, কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ থাকবে না। এজন্য মুতাজিলারা সকল সুপারিশ অস্বীকার করে, কিন্তু আমরা সকল সুপারিশ অস্বীকার করি, শুধুমাত্র আমরা ইল্লা মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতিতে তার কেউ কেউ সুপারিশ করবেন, এটাতে আমরা বিশ্বাস করি। মানে আল্লাহর অনুমতি পাবেন কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম, সকল নবী রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, হুফাজে কোরআন, তারপরে আপনার মালাইকা, বড় বড় মালাইকা, এরা সবাই এই শাফাআতের অনুমতি পাবেন আল্লাহর কাছ থেকে। আমরা ওই শাফাআতে বিশ্বাস করি। কিন্তু এখানে আল্লাহ পাক যে শাফাআতের কথা বলছেন, এটা হলো ওই যে শাফাআতের ব্যবসা যারা করে, সুপারিশের ব্যবসা, যে আমাদের এখানে মুরিদ হলে আপনাকে জাহাজে তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, এখানে মুরিদ হলে আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাওয়া হবে। অধিকাংশ মানুষ আমাদের দেশে দরবারে দরবারে দৌড়ায় একমাত্র সুপারিশের উদ্দেশ্যে। বলে যে কোনো একটা পীর ধরতে হবে, যার পীর নেই তার পীর শয়তান, আর কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে হলে পীর ধরতে হবে। এটা হলো শিরকি আকীদা,
শিরকি বিশ্বাস। শাফাতের জন্য কোনো ব্যক্তিকে ধরা লাগবে না, বরং ধরতে হবে, তবে সেটা সোদ যেভাবে ধরে সেইভাবে। মানে এটা ধরা ফরজ, ওই কথাটা ঠিক আছে, কিন্তু ছোট ধরা, ডাকাত ধরা, সন্ত্রাসী ধরা যেরকম ফরজ, এটাও ধরতে হবে সেইভাবে। কারণ তারা ইমান চুরি করতেছে, ইমানের সন্ত্রাসী করতেছে, ইমান অপহরণ করতেছে। তাহলে আপনি চোর, ডাকাত, সন্ত্রাসীকে যেভাবে ধরবেন তাকেও সেইভাবে ধরবেন, কারণ সে ইমান চুরি করতেছে। এটা তো সবচেয়ে বড় চোর। টাকা পয়সা চুরি করলে তো আপনার অসুবিধা নেই, হয়তো টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ইমান চুরি করলে, দিন চুরি করলে, শিরক ঢুকে দিলে, এটা তো মারাত্মক চুরি। এই জন্য এই যে শাফাতের ব্যবসা, উনি নিজে শাফাত পাবেন কিনা তার নিশ্চয়তা নাই। ওই পীর সাহেব বা ওই ওলি সাহেব, একজন পীর সাহেবকে, বাংলাদেশের এক বিশাল পীর, তাকে জিজ্ঞাসা করা হলো যে কোরআনে তো পীর নেই, তা আপনারা পীর সাহেব বলেন কেন? তো বলে যে কোরআনে পীর নেই, কে বলছে? কোরআনে আছে ওলি, আর আমরা পার্সি ভাষায় বলি পীর। তাহলে আমরা পীর সাহেব বলার দরকার কি? ওলি সাহেব বলি, কোরআনে যেটা আছে সেটাই বলি যে ওলি সাহেব। তা এখন ওলি সাহেব শাফাত পাবেন, জান্নাতে যাবেন, এই গ্যারান্টি, নিশ্চয়তা আছে? তো ওলি সাহেব কিভাবে আবার অন্যদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা শাফা। এই শাফাতের ভ্রান্ত ধারণা এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ মুশরিকদের মধ্যে এই শিরকের ভ্রান্ত ধারণা, শাফাতের ভ্রান্ত ধারণা ছিল। এই জন্য আল্লাহ পাক কোরআনে এটা বারবার বলছেন। সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, এই তোমরা এইসব দেবতার পূজা করো কেন? বলে যে আসলে আমরা এই সকল দেবতার পূজা করি না। এই সকল দেবতারা তো আল্লাহর ওলি ছিলেন, তো আল্লাহর ওলিরা শুফাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য আমরা তাদের ইবাদত করি। তাহলে ইবাদত, ওই ইবাদত শিরকের মূল উদ্দেশ্য হলো সুপারিশ। এই জন্য আপনি এই ব্যবসার একটা সহজ পদ্ধতি হলো সুপারিশের লোভ দেখাবেন। সুপারিশের লোভ দেখাইলে দেখবেন যে আপনার দরবারে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা। যদি খালি সুপারিশের টোপটা আপনি ছাড়তে পারেন, যে বাস এখানে আসলেই কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে। মানুষ মনে করে চুরি করি, ডাকাতি করি, সুদ খাই, ঘুষ খাই, যা করি, গরু এক ট্রাক নিয়ে গেলে যদি সুপারিশ পাই যায়, ছাগল এক ট্রাক নিয়ে গেলে যদি সুপারিশ পাই যায়, তাহলে তো আর দরকার কি? ঘুষ খাইলাম 10 কোটি টাকা, 1 লক্ষ টাকার গরু নিয়ে গেলাম, তো 1 লক্ষ টাকা যেহেতু ওইখানে খাওয়াইলে যদি আমি সুপারিশে পাই যাই, তো এত সহজ পদ্ধতি ছাড়ে কে? এটা হলো ব্যবসার বড় কৌশল, শাফাতের ব্যবসা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা শাফা, কিয়ামতের ময়দানে কোনো শাফাত কার্যকর হবে না। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে শুধু আল্লাহ পাক যাদেরকে অনুমতি দিবেন তাদের শাফাত আল্লাহ পাক গ্রহণ করবেন। 255 নম্বর আয়াত, এটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, আযামু আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সবচেয়ে মহান আয়াত। কোন হাদিসে বলেছেন আফদালু আয়াত, কোরআনের মধ্যে সবচেয়ে আফদাল আয়াত। এটা তো সবাই পারেন মুখস্থ নাকি? যারা পারেন না এটা মুখস্থ করে নেবেন। 255 নম্বর আয়াতটি, এই আয়াতটি কোরআনের সবচেয়ে বেশি ফজিলতময় আয়াত। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা সলাতিল মাকতুবা কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সলাতিল উখরা। যে ব্যক্তি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ে, পরবর্তী সলাত পর্যন্ত সেই আল্লাহর জিম্মাদারিতে থাকে। ফজরের ফরজের পরে আয়াতুল কুরসি পড়েছেন, জোহর পর্যন্ত আল্লাহর জিম্মাদারি। জোহরের ফরজের পরে পড়বেন, আসর পর্যন্ত আল্লাহর জিম্মাদারি। আসরে পড়বেন মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়বেন এশা পর্যন্ত, এশায় পড়বেন ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা আয়াতুল কুরসি দুবুরাস সালাওয়াত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। কোন ব্যক্তি যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই তার বাধা, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
আচ্ছা, আয়াতুল কুরসি সারা জীবন পড়লাম, কিন্তু আয়াতুল কুরসির ভিতরে কি আছে কিছুই জানি না। আয়াতুল কুরসির এত ফজিলত বলা হয়েছে যে আয়াতুল কুরসির ভিতরে এমন কিছু কথা আছে যে কথাগুলা জানলে সে অটোমেটিক জান্নাতে চলে যাবে। এই জন্যই এত ফজিলত। এখন সারা জীবনে এক অর্থ জানি না, খালি পড়ে যাচ্ছি আর মনে করতেছি মরলেই জান্নাত। অথচ আয়াতুল কুরসির বিপরীত আমল, শিরকি আমল। এখানে যে তাওহীদের কথাগুলো বলা হয়েছে তার বিপরীত কাজ, কিন্তু খালি আয়াতুল কুরসি পড়ে পড়ে তেলাওয়াত করে জান্নাত পেয়ে যাবে। অনেকে এরকম ধারণা করে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব বাস। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাস সুলুসুল কোরআন, এটা কোরআনের 1/3। তার অর্থ হলো পুরা কোরআনে যা আলোচনা করা হয়েছে 3 ভাগের 1 ভাগ আলোচনা এটার মধ্যে আছে। তাওহীদ, তাওহীদের যত আয়াত আছে কোরআনে সবগুলোর ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সূরা আল কাফিরুনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুবুল কোরআন, এটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে 1 খতম কোরআন হবে? ওইটা বুঝান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বুঝেছেন যে কোরআনের 4 ভাগের 1 ভাগ বিষয় এখানে আছে। ঠিক আয়াতুল কুরসির মধ্যে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা কোরআনের অন্য কোনো আয়াতে এই জাতীয় আয়াত নাই। এই জন্য এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আয়া, আযামু আয়া। এখানে প্রত্যেকটি শব্দ এখানে তাওহীদের। এবং নূহ আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহ রাসূলের যুগ পর্যন্ত দুনিয়ার মানুষ যেই বিষয়গুলোকে কেন্দ্র করে শিরক করেছে সেই মূল পয়েন্টগুলো এই আয়াতুল কুরসির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহকে প্রথম আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহ, আল্লাহু, আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহর প্রথম পরিচয় হলো যে তিনি ব্যতীত আর কোনো সত্যিকারের হক মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ আরো আছে, কিন্তু সেগুলো হক না, সেগুলো বাতিল মাবুদ। বাতিল মাবুদ হাজার হাজার, কিন্তু হক মাবুদ, সত্যিকারের মাবুদ একজন। লা ইলাহা ইল্লাহু। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন আল হাই, তিনি হলেন আল কাইয়ুম। আল হাই মানে চিরঞ্জীব, মানে তিনি মৃত্যু নাই যার, তিনি একেবারে মানে আদি থেকে অন্ত পর্যন্ত, মানে অনাদি কাল, যার সাথে কোনো কালের সম্পৃক্ততা নাই, তিনি আল হাই। আল কাইয়ুম, কাইয়ুম মানে কায়েম থাকবেন যিনি, যিনি সব কিছুকে মানে ধরে রাখবেন, কায়েম রাখবেন, তিনি হলেন আল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন এক আল্লাহ যাকে ঘুম তো তার নাই, তাকে কোনো তন্দ্রাও স্পর্শ করে না। লা তাখুযুহু সিনা, সিনা হলো তন্দ্রা, তন্দ্রাও স্পর্শ করে না। ওয়ালা নাওম, ঘুমও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ডের জন্য জীবনীও আসে না, ঘুমও আসে না। তা ঘুম আসলে না ওই ফাঁকে দিয়ে আপনি কিছু করে ফেলতেন, এখন আল্লাহ ঘুমাইতেছে, বাস এই ফাঁকে দিয়ে আমরা কিছু করে ফেলি, আল্লাহ দেখবেন না। তো এমন এক আল্লাহকে আমরা স্বীকার করে নিয়েছি, ঈমান এনেছি, যিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এক মুহূর্তের জন্য তিনি ঘুমানো না, তন্দ্রাও যান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছুর একমাত্র মালিকানা তার। সুবহানাল্লাহ। তাহলে আমার মালিকানা কার? আমার স্ত্রীর মালিকানা কার? ছেলেমেয়ের মালিকানা, জায়গা জমিনের মালিকানা আল্লাহর। এই জমিনে যা আছে, আসমানে যা আছে, সব কিছুর মালিক একজন। লাহু মা ফিস সামাওয়াতি। এই ঈমান যদি হয় তাহলে ওই লোকের আর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো নিজেকে আল্লাহর মনে করি না। আমার মালিক আল্লাহ, এই কথা কি বিশ্বাস করেন? নিজের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করেন না। এটা বিশ্বাস করলে আর অবস্থা এরকম হতো না। যদি বিশ্বাস হতো যে আমার মালিক আল্লাহ, তা আমার মালিক চাচ্ছেন যে আমার
দাড়ি থাকবে। আপনি চাচ্ছেন আপনার দাড়ি থাকবে না, তাহলে কি আপনার মালিক আল্লাহ এটা মেনে নিছেন? আপনি মনে করতেছেন যে দাড়ি থাকলে আমার অসুবিধা হবে, কিন্তু যিনি আমার মালিক উনি মনে করতেছে যে তোমার দাড়ি থাকলে কোনো অসুবিধা নেই, দাড়ি থাকাটাই তোমার সৌন্দর্য। তাহলে বোঝা গেল আমার মালিকানা আল্লাহ, এটা আমি এখনো বিশ্বাস করতে পারিনি। তারপরে ইসলামী আরও যেই শরীরের যে হুকুম আহকামগুলো আছে। আচ্ছা, ফজরের সময় ঘুমাই, আমরা ঘুমাই কেন? কিসের আরাম? শরীরের আরাম। শরীরের আরামের জন্য ওই সময় ঘুমটা খুব মজার। আমার মালিকানা যদি আল্লাহর হইতো, তাহলে আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ চাচ্ছেন আমার এই মজার দরকার নেই, মজা ছেড়ে দিয়ে সলাতে আসো, সলাতটাই বড় মজা, ঘুমের থেকে সলাত মজা। কিন্তু আমি বলতেছি সলাত থেকে ঘুম মজা। তাহলে আমার নিজেকে কি আল্লাহর মালিকানা মনে করছি? তারপরে যখন জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম, যে নামাজ পরে কাজ আগে, আমার আগে কাজটা শেষ করি তারপরে নামাজ। অথচ হওয়ার কথা আগে নামাজটা শেষ করি তারপরে কাজ। নামাজ আগে কাজ পরে, কারণ আমার মালিকানা আমি না, আমার মালিক আল্লাহ। তো আল্লাহ যিনি আমার মালিক, ওই মালিকের কাজই তো আগে, আমার কাজ পরে, মালিকের কাজ আগে। এখন দেখা যায় আমার কাজ আগে, মালিকের কাজ পরে। তাহলে বোঝা গেল আমার নিজের মালিকানা যে আল্লাহ, এইটাও আমি এখনো বিশ্বাস করতে পারিনি। এইভাবে যদি আমরা বিশ্বাস করতাম যে আমার যে টাকা পয়সা আছে এগুলার মালিক আমি না, এগুলার মালিক আল্লাহ, এই বিশ্বাস যদি কারোর মধ্যে আসে, তিনি কি ওই সম্পদের জাকাত না দিয়ে পারেন? কারণ এই সম্পদের মালিক তো আমি না, এই সম্পদের মালিক আল্লাহ। তো যে আল্লাহ মালিক, সে আল্লাহ বলতেছে যে এখান থেকে জাকাত দিয়ে দাও, তো সুতরাং সেখান থেকে আমি জাকাত দিয়ে দিব। কিন্তু দেখা যায় আমরা ওইভাবে জাকাত আদায় করি না, ওই সম্পদের মালিক আমার নিজেকে মনে করি, বলি যে আমি এত কষ্ট করে সম্পদ উপার্জন করছি, আল্লাহ আবার কে? যেটা বলেছিল কে? কারুন। মুসা আলাইহিস সালাম কারুনকে যখন জাকাত দিতে বললেন, কারুন বলল যে জাকাত কাকে দিব? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে দিবেন। তা আল্লাহকে কেন দিব? আল্লাহকে, আমি এত কষ্ট করি, আমি সম্পদ উপার্জন করি, আল্লাহর কেন আমার সম্পদের প্রতি এত লোভ? আমার সম্পদ দিতে চায় কেন? আল্লাহকে কেন দিব? মুসা আলাইহিস সালাম বুঝাইলেন যে আল্লাহকে দিবেন এই জন্য, আপনি যে সম্পদ উপার্জন করেন, এই সম্পদ উপার্জন করার যোগ্যতা আপনাকে কে দিছে? এই যোগ্যতা যদি আল্লাহ না দিতেন তা আপনি উপার্জন করতেন কিভাবে? সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে ওই সম্পদ উপার্জনের যোগ্যতা দিচ্ছেন, এই জন্য আপনার এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে, ওই হকটা আপনি বের করে দেন। সে বলছে যে না, আল্লাহর কোনো হক নাই, আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রচেষ্টা দিয়ে আমি সম্পদ উপার্জন করছি, আল্লাহ কিছু করে নাই। তো ঠিক আমাদের বিশ্বাসও কিন্তু কারণের বিশ্বাস, যে আমরা মনে করি যে আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বাড়ি ভাড়া দিয়ে টাকা উপার্জন করি, আল্লাহ আবার কি করে? কিন্তু আল্লাহ যে আমাকে বাড়ির মালিক বানাইছেন, এই চাকরি করার জন্য যে আমাকে মাস্টার্স পর্যন্ত এতটুকু পড়াশোনা করার আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ যে আমাকে সুস্থ রাখছেন, পাগল বানান নাই, তারপরে আল্লাহ পাক আমাকে এই যে যত রকমের যোগ্যতা আছে এগুলো যে আল্লাহ পাক আমাকে করার তৌফিক দিচ্ছেন, এই জন্য আল্লাহর এখানে হক আছে। অর্থাৎ মুসার ঈমান এখনো আসে নাই, ঈমান রয়ে গেছে কার? কারুনের ঈমান। এটা কোনটা? এখানে আল্লাহ পাক যেটি বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে? আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছে মান যাল্লাযী, কে সে? আমি দেখতে চাই। ইয়াশফাউ ইনদাহু, আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি ছাড়া। এই বাক্যটা দেখা যায় যিনি সুপারিশের ব্যবসা করতেছেন তিনিও কিন্তু সকাল বিকাল নামাজের মধ্যে পড়তেছেন, তিনিও কিন্তু সকাল বিকাল পড়েন। যিনি সুপারিশের ব্যবসা করে কোটি কোটি মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন, যে ভাইয়েরা আসেন, এই দরবারে আসেন, এই দরবারে আসেন, এই দরবার কিয়ামতের ময়দানে আমাদের হযরত কেবলা যখন জান্নাতের দিকে জাহাজ নিয়ে রওনা দিবেন, যারা এই দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন তারা ওই জাহাজে করে জান্নাতে চলে যাবেন।
তাহলে যিনি ওই শাফাতের ব্যবসাটা করতেছেন তিনিও কিন্তু এই মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি নামাজের পরে তেলাওয়াত করতেছেন। কিন্তু আল্লাহ পাক ধমক দিচ্ছেন, এই ধমকের উদ্দেশ্য হলো এই ব্যবসা নতুন ব্যবসা না, এটা হাজার হাজার বছরের পুরানা ব্যবসা। এই ব্যবসার নতুন করে কোনো লাইসেন্স লাগে না, কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না, কোনো ভ্যাট লাগে না, এটা একবারে সহজ একটা ব্যবসা। শুধু কিছু কৌশল আছে, আবার সবাই এই ব্যবসা জমাইতে পারে না, জমাইতে হলে কিছু কৌশল লাগে, টেকনিক লাগে। ওই কৌশলগুলো শিখে নিলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে, যারা দিন জানে না, ইসলাম জানে না, কোরআন জানে না, সুন্নাহ জানে না, তাদেরকে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করা এটা অত্যন্ত সহজ বিষয়। এই ব্যবসাটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে করে এটা না, এই ব্যবসা এর আগেও করছে। মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যেও এই ব্যবসা ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের মধ্যেও ছিল, নূহ আলাইহিস সালামের উম্মতদের মধ্যেও ছিল। এটা অনেক প্রাচীন আমলের ব্যবসা। এই জন্যই আল্লাহ পাক ধমক দিচ্ছেন যাতে উম্মতে মুহাম্মদীর মধ্যে এই ব্যবসা না থাকে। আর উম্মতে মুহাম্মদী প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তারপরে সকাল বিকাল জিকিরের মধ্যে পড়বে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে। তাহলে এই লোকের 24 ঘন্টার মধ্যে 5 বার, 5 এ 2 এ 7 বার, ঘুমানোর সময় একবার, 8 বার, কমপক্ষে 8 বার এই লোক উচ্চারণ করবে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এন্ড এই লোকের কেউ যদি আসে বলে যে ভাই চলো অমুক দরবারে চলো, তোমারে হুজুরে সুপারিশ করে নিয়ে যাবে, এই লোক বলবে যে ওই বদমাইশকে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিন্তু দেখা যায় ওই মুসলিম তো মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি কি এটাই জানে না। এখান থেকে নামাজের পরে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি পড়তেছে, আবার কতক্ষণ পরে ওই দরবারে দৌড় দিচ্ছে কি জন্য? যে সুপারিশ করবে, সুপারিশ করে নিয়ে যাবে। আল্লাহ পাক এর জন্য ধমক দিয়ে কথাটা বলছেন, অন্য কথাগুলো প্রশ্ন করে বলেন নাই, এই কথাটা প্রশ্ন করে বলছেন মান জাল্লাযী, সে কে? আল্লাযী ইয়াশফাউ, যে সুপারিশ করবে, মানে সে নিজে সুপারিশ পাবে কিনা, সে জান্নাতে যেতে পারবে কিনা এটারও তো সে নিশ্চয়তা পায় নাই, তো সে কিভাবে অন্য মানুষের শাফাআত করতে পারবে? ইল্লা বিইজনিহি, তবে শাফাআত কিয়ামতের ময়দানে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহর এলেমটা হলো এমন, তিনি পিছনের সামনের সকল ব্যাপারে সমভাবে ভালোভাবে তার এলেম, তিনি সব জানেন। অর্থাৎ একজন মানুষের অতীত ইতিহাস, বর্তমান ইতিহাস, ভবিষ্যৎ কি হবে, আরও ধরেন 20 বছর পরে কি হবে, আমি আপনি কেউ জানি না, কিন্তু আল্লাহ পাক আমাদের সব কিছু জানেন। আল্লাহর এলেম একবারে সামনে স্পষ্ট। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ পাক কাউকে কোনো এলেম দেওয়ার ইচ্ছা করলে সেই এলেম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর এলেমকে বেষ্টন করতে পারে না। মানে আল্লাহ পাকের যে এলেম, সেখান থেকে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে কিছু এলেম দিবেন, আল্লাহ দিতে পারেন, কিন্তু এর বাহিরে আল্লাহ পাকের এলেমকে কেউ বেষ্টন করতে পারে না। মানে গায়েবের কোনো এলেম কোনো ব্যক্তি ছিনিয়ে নিতে পারে না, গায়েবের কোনো ছাবি, গায়েবের খাজানা যেখানে, ভান্ডার যেখানে, ওই ভান্ডারের কোনো ছাবিও কেউ নিতে পারে না। এই জায়গায়ও কিন্তু অসংখ্য শিরক হয়। বলে যে নবী রাসূলেরা আলেমুল গায়েব, আল্লাহর ওলিরা আলেমুল গায়েব। আল্লাহর ওলি এখানে চোখ বন্ধ করলে মক্কা শরীফের সামনে দিয়ে কুকুর যাইতেছে সেটাও এখান থেকে দেখে, কিন্তু বাংলাদেশের নদীতে লঞ্চ ডুবে গেলে সেটা দেখে না, মক্কা শরীফেরটা দেখে। বাংলাদেশের লঞ্চ ডুবে গেল না, আমরা খুঁজতে খুঁজতে পাই না, কিন্তু এই মুজাদ্দেদের দেশে যারা চোখ বন্ধ করলে মক্কা পর্যন্ত দেখে, সারা দুনিয়া দেখে, আসমান দেখে, জমিন দেখে। এখন নদীতে আমাদের সামনে লঞ্চটা ডুবে গেছে সেটা দেখে না। এই হলো আমাদের দেশের মুজাদ্দেদের জামানদের অবস্থা। তো এখন আলেমুল গায়েব বলে যে নবী রাসূলরা তো সকল গায়েব জানেন, পাশাপাশি অলিরাও জানে গায়েব। যে অলিরা, আমি একদিন এক দরবারে গেলাম, বাংলাদেশের মোটামুটি সব দরবারেই তো আমি গেছি, কোনো দরবার মোটামুটি বাদ নেই। তা এক দরবারে যাওয়ার পরে তো হুজুরের কাছে লোকজন আসতেছে, এসে পা ধরে ধরে কদমবুসি করতেছে আর বলতেছে যে
হুজুর দোয়া করবেন। তো হুজুর বলতেছে যে ওই হযরত কেবলার কাছে বলে যান। মানে ওই যে কবর আছে ওখানে কবর দেখায় দিচ্ছে যে হযরত কেবলার কাছে বলে যান। তো হযরত কেবলার কাছে কি বলে যাবে, মানে হযরত কেবলার কাছে বলে যাবে যে আমাকে একটু দেখে রাখবেন। মানে আপনি এবার সারা পৃথিবীর যেখানে যান হযরত কেবলা আপনাকে দেখে রাখবেন। নাউজুবিল্লাহ। মানে হযরত কেবলা মরার পরে হযরত কেবলার কত পাওয়ার, যে হযরত কেবলা খবরে বসে আপনাকে দেখে রাখবে, যে আপনি যেখানে যান বিপদ আপদে পড়লে, কোথাও কোনো সমস্যা হলে ওই হযরত কেবলা আপনাকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ। কত বড় শিরকি আকীদা। তাহলে মানে গায়েবের এলেমও তার কাছে আছে, এই বিশ্বাস পোষণ করতেছে। আল্লাহ পাক বলতেছেন যে কোনো এলেম আল্লাহ শুধু যতটুকু এলেম দেওয়ার ইচ্ছা করেন, যেমন কোরআনটা কিন্তু গায়েবের এলেম, এটা আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার ইচ্ছা করেছেন, এই জন্য আল্লাহ পাক গায়েবের এই এলেমটা আমাদেরকে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গায়েবের এলেম, সেগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এর বাহিরে গায়েবের কোনো বিষয় জানা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি সকল আসমান এবং জমিন ব্যাপী বিস্তৃত। আল্লাহর কুরসি, এই কুরসি থেকে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কুরসিটা কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন যে কুরসিয়্যুহু আই ইলমুহু, কুরসি মানে আল্লাহর এলেম। আল্লাহর এলেমটা আসমান জমিন বিস্তৃত, মানে আল্লাহর এলেমের বাহিরে আসমান জমিনের কোনো কিছু নাই। আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। এই কুরসি মানে এলেম। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেছেন কুরসি মানে হলো মাউদাউ কাদামাইহে, আল্লাহ রাব্বুল আলামিনের দুই পা রাখার স্থান। আল্লাহ পাক যেখানে থাকেন, অবস্থান করেন, সেটা হলো আরশ। আর যেই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কদম রাখেন সেই জায়গার নাম হলো কুরসি। তাহলে আল্লাহর পা আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওটার হাদিসের দলিল দেওয়া হয়েছে। যারা বলছেন যে কুরসি মানে মাউদাউ কাদামাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে এখানে আল্লাহ পাক যে কুরসির কথা বলছেন, এই কুরসিটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা মাউদাউ কাদামাইহি, আল্লাহ পাকের দুই পা রাখার জায়গা। তাহলে আল্লাহর পা আছে কি? আল্লাহর পা আছে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন পা আছে, তাহলে এটাতে বিশ্বাস করতে আর অসুবিধা নেই। তবে আল্লাহর পাগুলো আল্লাহর মতোই, সেগুলো আমরা কেউ জানি না যে আল্লাহর পাগুলো আমাদের মতো না, আমাদের মতো কল্পনা করা যাবে। এই কুরসিটা আসমান জমিন ব্যাপী বিস্তৃত। তা আল্লাহর পা রাখার জায়গা যদি আসমান জমিন ব্যাপী বিস্তৃত হয়, তারপর আরশ কেমন? কুরসি যদি আসমান জমিন ব্যাপী বিস্তৃত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সেটা কত বিশাল, তার থেকে আরো বিশাল। একজন মানুষের পাটা কতটুকু? তো পায়ের জন্য, পা রাখার জন্য যদি আসমান জমিন ব্যাপী বিস্তৃত কুরসির দরকার হয়, তো তার পুরা শরীরটার জন্য কত বড় আরশে আজিমের দরকার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান জমিন সব কিছুকে যে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখেন, এটা আল্লাহকে ক্লান্ত করে না। মানে আমরা কোনো একটা কাজ করতে দিলে এইটা দায়িত্ব পালন করতে 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 এক সময় ক্লান্তি আসে, এক সময় একটু মানে খারাপ লাগে যে এইভাবে সারাক্ষণ কাজ করতে। আল্লাহ পাক এগুলোর হেফাজত করতে গিয়ে কোনো ধরনের ক্লান্তি আল্লাহ পাককে স্পর্শ করে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হলেন আল আলী আল আযীম। এটা আল্লাহ পাকের দুটি সিফাত। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য কাউকে জোর জবরদস্তি করে বাধ্য করে দ্বীন গ্রহণ করানো যাবে না। এটা ইসলামের মৌলিক একটি নীতিমালা, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে জোর জবরদস্তি নাই, মানে আপনাকে বাধ্য করা হবে। কিন্তু আমরা দেখি এখন অনেক কিছু আমরা বাধ্য করতে চাই, আপনি না মানলেও আপনাকে মানাইতে বাধ্য করতে চায় যে এটাই মানতে হবে।
তা আল্লাহ পাক বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটি রুশদ কোনটি গাই এটা স্পষ্ট হয়ে গেছে। রুশদ মানে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা, আর গাই মানে বাঁকা রাস্তা, বক্র রাস্তা, মানে কোনটা হেদায়েত কোনটা গোমরাহি এটা কাদ তাবায়্যানা একেবারে স্পষ্ট হয়ে গেছে। কিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে? কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানের দুটি অংশ, একটা হলো ইয়াকফুর বিত-তাগুত আর একটি হলো ওয়া ইউমিন বিল্লাহ। একটা হলো লা ইলাহা, এটা হলো ইয়াকফুর বিত-তাগুত। ইল্লাল্লাহ হলো ওয়া ইউমিন বিল্লাহ। প্রথমে আমরা বলতেছি লা ইলাহা, কোনো সত্যিকারের মাবুদ নাই, তাহলে সকল মাবুদকে আমরা অস্বীকার করলাম, এটাই হলো সকল তাগুতকে অস্বীকার করা। এরপরে বলতেছি ইল্লাল্লাহ, তবে একজন মাবুদ, হক মাবুদ আছেন, তিনি কে? আল্লাহ। এটাই হলো ওয়া ইউমিন বিল্লাহ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান যে আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে এমন একটি শক্ত মজবুত রশিকে সে ধারণ করলো, লান ফিসাম আলাহা, এই রশি যত বড় সিডর আসুক, সিডর আসছে না একবার, তারপরে কদিন আগে কি আসছে? হ্যাঁ, রোয়ানো আসছে। এইরকম যত বড় ধরনের আঘাত আসুক, তার ঈমানকে কখনো ছিটতে পারবে না, ছিন্ন করতে পারবে না। এটা এত শক্ত, এত মজবুত লা ইলাহা ইল্লাল্লাহটা। তবে শর্ত হলো লা ইলাহাও থাকতে হবে, ইল্লাল্লাহও থাকতে হবে। শুধু ইল্লাল্লাহ হলেও ঈমান না, শুধু লা ইলাহা হলেও, লা ইলাহা হলে তো আপনি নাস্তিক। যদি ইল্লাল্লাহ বাদ দেন, শুধু লা ইলাহা, তাহলে আপনি নাস্তিক। আবার আপনি লা ইলাহা বাদ দিয়ে দিলেন, শুধু ইল্লাল্লাহ মানেন, তাও আপনি নাস্তিক। এই জন্য দুটার সমন্বয় ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর সমন্বয় তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর সমন্বয় ঈমান। এই ওই কথাটাকে আল্লাহ পাক এখানে বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। মানুষের সামাজিক নিয়ম কানুন, কৃষ্টি কালচার, এগুলো তাগুত। আপনি আমি অনেক ইসলামের বিধিবিধান সামাজিকতার কারণে পালন করতে পারি না, তাহলে এখানে এগুলো এক একটা তাগুত। ঈমান আনতে হলে তাগুত অস্বীকার করতে হবে। সমাজ কি বলে, অমুক কি বলে, তমুক কি বলে, আমার মা কি বলে, বাপ কি বলে, এত কিছু দেখলে ঈমান আসবে না। সাহাবায়ে কেরাম যদি চিন্তা করতেন আমার আব্বা কাফের, আম্মা কাফের, দাদা দাদি কাফের, আমি আবার ইসলাম গ্রহণ করতে যাব কেন? তাহলে কোনো সাহাবী ইসলাম গ্রহণ করতে পারতেন? তারা সমস্ত তাগুতকে অস্বীকার করে ঈমান আনছেন, এই জন্য তাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান হয়েছে। কিন্তু আমরা দেখা যায় ঈমান আনার পরে 100 বার ভাবতে থাকি যে এটা করলে আবার অমুকে কি বলবে, তমুকে কি বলবে, সমাজে কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, এই চিন্তা করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। এই জন্য আল্লাহ পাক বলছেন ঈমান আনতে হলে ফামান ইয়াকফুর বিত-তাগুত, প্রথমে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। লা ইলাহা, কোনো তাগুত, কোনো মাবুদ, কোনো ক্ষমতা আমি মানি না, মানি একজনের, ইল্লাল্লাহ, আল্লাহর মানে। এটাই হলো মজবুত ঈমান, লান ফিসাম আলাহা। এই ঈমান কখনো ছিন্ন হবে না। এই ঈমান মালাকুল মাউত আসলেও লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। মালাকুল মাউতের তুফান যখন আসবে, সিডর আসবে, তখনও লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্যমান থাকবে। এইরকম ঈমান কবরে গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। কিন্তু ওই রকম ঈমান যদি না হয়, তাগুতকেও মানি, আল্লাহকেও মানি, আবার এখান থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরও করি, তো ওই জিকির সাময়িক, কিন্তু মালাকুল মাউতের তুফান আসলে সেই জিকির আর থাকবে না, যদি ওই এই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ না হয়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই 257 নম্বর আয়াত আরেকটি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক সকল ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের সাহায্যকারী, ঈমানদারদের ভেলায়েত কার সাথে? আল্লাহর সাথে। ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। তাহলে ঈমানদারের সবচেয়ে বড় বন্ধুকে
আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ইমানদার কার ওলি? হ্যাঁ, আল্লাহর ওলি। আর আল্লাহ কার ওলি? ইমানদারের ওলি। আল্লাহ পাক ইমানদারদের ওয়ালি, ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। তাহলে আমরা কিছু মানুষকে ওলি নির্দিষ্ট করি কেন? আল্লাহ বলতেছেন সকল ইমানদারেরাই আল্লাহর ওলি। এই জন্যই হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আকীদা হলো, তিনি স্পষ্ট করে লিখেছেন যে সমস্ত মুমিন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, আমাদের আকীদা হবে সকল মুমিনেরাই আল্লাহর ওলি। তন্মধ্যে আতবাউহুম লিল কোরআন, আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কোরআন, যিনি যত বেশি কোরআনের অনুসারী তার বন্ধুত্ব আল্লাহর সাথে তত বেশি। কিন্তু সবাই বন্ধু, বন্ধুর মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে। যার কোরআন অনুসরণ, কোরআনের ইত্তেবা বেশি হবে, তার বন্ধুত্বটা তত বেশি গাঢ় হবে। তাহলে সকল ইমানদার আল্লাহর ওলি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু নিজেকে কখনো আল্লাহর ওলি দাবি করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো পীরের মুরিদ শুনছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব অমুক, বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুরিদ এরা এটা শুনছেন? তিনি নিজেও আল্লাহর ওলি দাবি করেন নাই এবং কাউকে আল্লাহর ওলি সার্টিফিকেটও দেন। তা আমরা দেখি আমাদের দেশে নিজেরা আল্লাহর ওলি দাবি করে, আবার আল্লাহর ওলির সার্টিফিকেটও দেয়, সার্টিফিকেটও বিক্রি করে, এবং ওখানে ছাড়া আর বাকি আল্লাহর ওলি থাকতে পারে এই বিশ্বাসও করে না। মানে মনে হয় যে আল্লাহর ওলির এজেন্ট, আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে আল্লাহর কাছ থেকে, ওখানে বসে বসে আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়া হয়। অথচ আল্লাহ পাক সার্টিফিকেট দেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ পাক সকল ইমানদারদের ওয়ালি। ইমানদাররা আল্লাহর বন্ধু, আল্লাহ ইমানদারদের বন্ধু। আচ্ছা, কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে আল্লাহর ওলি বলতে হলে এটার পিছনে ডকুমেন্ট লাগবে না? বন্ধু কার? ধরেন এই মুরব্বী আল্লাহর বন্ধু, তাই এখন বন্ধু কার সাথে? আল্লাহর সাথে। আপনি আমি জানলাম কিভাবে উনি যে আল্লাহর বন্ধু? এটার দলিল কি? উনি আল্লাহকে আমাদেরকে বলে দিছে যে শোনো অমুক মানুষ অমুক আমার বন্ধু? আল্লাহকে বলছে? আল্লাহ তো এখন আর আমাদেরকে কথাই বলবেন না। কথা বলার যে মাধ্যম ওহী, সে ওহী তো বন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি হয়তো বুঝতাম যে আমরা ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে অমুক 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 আমার বন্ধু। তো এখন তো আল্লাহ পাক ওইভাবেও জানাবেন না। তাহলে আমরা জানলাম কিভাবে যে উনি আল্লাহর বন্ধু? তা না জেনে একজন ব্যক্তিকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া, এটাও আরেক অপরাধ, এটাও আরেক গুনার কাজ। এজন্য আপনার পূর্ববর্তী যুগের যত ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দেখেন, এরা কেউ কাউকে আল্লাহর ওলি ঘোষণা দেনও নাই, আল্লাহর ওলি সার্টিফিকেটও বিতরণ করেন নাই। এজন্য ইমাম বুখারী দেখেন, ইমাম মুসলিম দেখেন, তিরমিজি দেখেন, আবু দাউদ দেখেন, যত হাদিসের ইমাম, এরা কেউ কারো পীরও না, কারো মুরিদও না। তাফসিরগুলা দেখেন, তাফসিরে তবারি, ইবনে কাসির, কুরতুবী, যত বড় বড় তাফসির আছে, এই তাফসির কারকেরা কারো পীরও না, কারো মুরিদও না। তারপরে আপনার ফকিহদেরকে দেখেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, তারপরে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, এরা কেউ কারো পীরও না, কারো মুরিদও না। অর্থাৎ তারা আল্লাহর ওলির দাবি করেন নাই এবং কাউকে আল্লাহর ওলি কথা সার্টিফিকেটও দেন। তাদের আকীদা ছিল যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সকল মুমিনেরাই আল্লাহর ওলি। যখন আপনি কয়েকটা ব্যক্তিকে আল্লাহর ওলি বানায় ফেলবেন, তখন এবার ওখানে সৃষ্টি হবে, মানে এক বেদাত আরেক বেদাতের জন্ম দিবে, এক শিরক আরেক শিরকের জন্ম দিবে। যখন আপনি একটা লোককে নির্দিষ্ট করলেন যে উনি আল্লাহর ওলি, বাস এবার উনি মারা গেছে, সেখানে তৈরি করবেন কি? মাজার। মাজার মানে কি? জিয়ারতের স্থান। তো ওনারটা জিয়ারতের স্থান, আর আমাদের এখানে যে কবর, এগুলা জিয়ারতের স্থান না? কি বল? তাহলে এগুলা মাজার না? তো ওইটা মাজার কেন? আপনি এখানকার লোক কালকে সিলেট গেছে মাজারে, তো এই মাজার রাখি ওই মাজারে গেছে কেন? এখানেই তো মাজার আছে। উনি যদি মাজারে যেতে চান, তো সরকার বাড়ি মসজিদের পাশেই তো মাজার, উনি এখানে আসে জিয়ারত করুক,
ওনার মাজারে যাওয়ার ইচ্ছা হয়েছে, জিয়ারত করুক। মাজারে যাওয়ার উদ্দেশ্য কি? জিয়ারত। মাজার মানে জিয়ারতের স্থান। তো জিয়ারতের স্থানে কি হবে? কাজ হলো জিয়ারত। তো মাজার তো এখানেই আছে, তা আপনি এখানে জিয়ারত করতে চাচ্ছেন, এখানে করেন। এখান থেকে আপনি এত কষ্ট করে সিলেট যাবেন কেন? হ্যাঁ, এই মানে একটা খারাপ আকীদা আরেকটা খারাপ আকীদার জন্ম দেয়। যে আপনি যখন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করতেছেন উনি আল্লাহর ওলি, বাস উনি মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে ওইটাই মাজার, তাহলে বোঝা গেল উনারটাই জিয়ারতের স্থান, আর পৃথিবীর অন্য মুমিনদের কবরগুলো ওগুলা কি জিয়ারতের স্থান না? তো জিয়ারতের স্থান হলে ওইটা মাজার, এগুলা মাজার না কেন? মাজার যদি হয় মুমিনের সকল কবরস্থান সবগুলাই মাজার, আর যদি মাজার ইসলামে না থাকে তাহলে কোনোটাই মাজার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা কি মাজার? মাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো জিয়ারতের স্থান, কিন্তু কোন সাহাবী হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মাজার বলছেন এরকম কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত? সাহাবীরা বলতেন কাবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বলতেন, মাজার বলেন নাই কোনো হাদিসে। ইমাম মালিকের মতো ইমাম, সারা দুনিয়ার যিনি ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন। সেই ইমাম মালিক দুনিয়ার সকল মানুষকে ডেকে বলতেছেন যে শোনো, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিকের বক্তব্য যে শোনো, দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের কথা ইচ্ছা করলে গ্রহণও করা যায়, ইচ্ছা করলে প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু ইল্লা সাহেবা হাজাল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে বলতেছেন ইল্লা সাহেবা হাজাল কবর, কিন্তু এই কবরে যিনি আছেন ওনার কথা শুধু মানতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না। কিন্তু আমি ইমাম মালিকের কথা মানাও যাবে, প্রত্যাখ্যানও করা যাবে। তাহলে ইমাম মালিকের মতো মানুষ তিনি বলেন না যে ইল্লা সাহেবুল মাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাজারে যিনি আছেন, এই কথা কি বলছেন ইমাম মালিক? তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, কোন উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও মাজার হিসাবে নির্দিষ্ট করেন নাই, অথচ আমরা সাধারণ মানুষদের কবরগুলোকে মাজার হিসেবে চিহ্নিত করে। প্রথমে অলি ঘোষণা, মানে একটা থেকে আরেকটা সূত্রপাত। প্রথম অপরাধ হলো একজন ব্যক্তিকে দলিলবিহীন অলি ঘোষণা দেওয়া। দ্বিতীয় হলো, এবার অলি হলে কারামত লাগবে, মিথ্যা অসংখ্য কারামতের বয়ান, শত শত কারামত এক একজনের। তৃতীয় হলো উনি মারা গেছেন, সেখানে মাজারের সূত্রপাত। চতুর্থ হলো মাজার এবার সূত্রপাত হওয়ার পরে এবার ওই মাজারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মান্নত, আরেক সেরেক, এক সেরেকের পরে আরেক সেরেক আসতেছে। এবার গরু মান্নত, ছাগল মান্নত, মুরগি মান্নত, সিন্নি মান্নত, যত মান্নত আছে শিরকের সকল মান্নত। এবার মান্নতের পরে ওখানে যায় সাজদা দেওয়া, আরেক সেরেক। সেখানে যায় গান গাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, আরেক অপরাধমূলক কার্যক্রম। সেখানে টাকা পয়সার বস্তা বস্তা টাকা, সেই টাকা ভাগাভাগি নিয়ে আবার মারামারি। এইভাবে মানে বিভিন্ন ধরনের অপরাধ, বিভিন্ন ধরনের গুনাহ, শিরক একটা থেকে সূত্রপাত। যদি আমরা এই আকীদা পরিষ্কার হইতো যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সকল মুমিনেরাই আল্লাহর ওলি, সুনির্দিষ্টভাবে কেউ আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি গায়েবের বিষয়, এটা আমরা কেউ জানি না। এখানে আমরা যারা আছি আমরা ধারণা করব সকল মুমিনই আল্লাহর ওলি, কিন্তু কে অরিজিনাল ওলি কে ওলি না এটা আমি আপনি কেউ বের করতে পারবো না, এটা একমাত্র আল্লাহ জানে। কারণ ওলিটা অন্তরের বিষয়, কালবের বিষয়। ওলি হওয়ার দুইটা কোয়ালিটি, একটা ঈমান, একটা তাকওয়া। দুই সাবজেক্টেই কালবে থাকে, এটা বাহিরে দেখা যায় না। বাইরে যদি দেখা যেত তো আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় ওলি হইতো। তার বাহ্যিক তো সব ঠিক ছিল, 5 ওয়াক্ত নামাজও জামাতে ছিল, সব ছিল, কিন্তু সে মুনাফিকের লিডার। কারণ তার ঈমান ঠিক ছিল না, নাফাক ছিল। তাকওয়া এখানে থাকে, ভিতরে থাকে, ঈমানও ভিতরে থাকে, তাকওয়াও ভিতরে থাকে। তো এটা ভিতরের জিনিস, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তা আমি আপনি যেটা জানি না সেটা ঘোষণা দিতে যাওয়া এটাই অপরাধ। এই জন্যই এই ভারতীয় উপমহাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও ওলি নেই। এই কথাটা একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এই উপমহাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে ওলি নেই কেন। ওলি সব দেশেই আছে, কিন্তু তারা আমাদের মতো এরকম ঘোষণা দেওয়া ওলি নির্দিষ্ট করে না। এজন্য পুরা আরব বিশ্বে
কোনো অলি সাহেব, কোনো পীর সাহেব খুঁজে পাবেন না। পুরা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, তারপরে অস্ট্রেলিয়া, মহাদেশব্যাপী এশিয়ার বিশাল অংশ জুড়ে কোথাও আপনি অলি সাহেব পাবেন না। অলি সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তিনি অলি সাহেব, বা ওনার কাছে আসলে অলির সার্টিফিকেট দেওয়া হয়, এইরকম ঘোষণা দেওয়া অলির দরবার পৃথিবীর আর কোথাও নাই। অর্থাৎ তারা ওই দেশে, ওই ইমানদাররা কোরআনের কিছু বুঝেন, সুন্নাহর কিছু বুঝেন বলে সেখানে মানুষকে ধোঁকা দেওয়া এত সহজ জিনিস না। কিন্তু আমাদের দেশের মানুষ কোরআন সুন্নাহ সম্পর্কে জাহেল হওয়ার কারণে তাদের থেকে এই ব্যবসাগুলো সহজ ব্যবসা, এই জন্য এই দেশে এটার শিকড় বিস্তার লাভ করেছে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সকল ইমানদারদের ওয়ালি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে বন্ধুত্ব গাঢ় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআনে কারীমকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সময় তো আরও বেশি হয়ে গেছে। একেবারে জরুরি সিয়াম অথবা জাকাত সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমরা বেশি প্রশ্ন নিব না, 2-1টা প্রশ্ন। আর পুরা রমজান মাস ব্যাপী তো আপনারা আসেনই, সব তো অধিকাংশ আমাদের এখানকার। তো আমাকে তো ফজরেও পান, জোহরেও পান, আসরেও পান, সব সময় উন্মুক্ত। এই জন্য যারা বিশেষ করে দূরের থেকে আসেন তাদের যদি একেবারে জরুরি কোনো বিষয় থাকে প্রশ্ন করতে পারেন। আপনিও দূরের মানুষ, জি বলেন। যে প্রথমে রানা ভাই বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটি বলতে চেয়েছেন সেটি হলো মানে জাকাতের জন্য তো 1 বছর হওয়া শর্ত। তো ভাই বলতে চাচ্ছেন যে যেটা শেষ মাসে আসলো যে টাকাটা, সেই টাকাটার জাকাত দেওয়ার বিধান, সেই টাকাটার জাকাত তার উপরে ফরজ হবে না। যে জাকাত ফরজ হবে শুধু ওই নগদ টাকাটা যেটা 1 বছর পরিপূর্ণ জমা ছিল। 1 বছরের 1 মাস আগেও যদি আপনি ওই টাকা তুলে পেলান বা খরচ করে পেলান তাহলেও ওই টাকার কোনো জাকাত দেওয়া লাগবে না। এই জন্য আপনি শেষ মাসে যেটা বেতন পেয়েছেন ওইটার তো জাকাত লাগবে না। আরেকটা বিষয় হলো আপনি অনেক টাকা হয়তো বেতন পান, কিন্তু বেতন যেটা পান সেটা প্রতি মাসে খরচ হয়ে যায়, জমা থাকে না, তাহলে তো আপনার ওই টাকার উপরেও জাকাত আসবে না। আপনি বাড়ি ভাড়া পান অনেক টাকা, কিন্তু সেটা জমা থাকে না, প্রতি মাসে আপনার যা পান খরচ হয়ে যায়, তাহলে ওই টাকার উপরে জাকাত আসবে না। যদি সেটা জমা থাকে 1 বছর তখন সেটার উপরে জাকাত আসবে, তাহলে আপনার এটার উপরে জাকাত আসতেছে না। জি 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 রমাদান মাসের যে তাফসিরগুলো হবে সেগুলো যেদিন এখানে জুমা হবে সেই জুমার পরেই তাফসির হবে, জুমার সাথে সাথে 1 ঘন্টা। তো আগামী শুক্রবার এই জন্য হওয়ার সম্ভাবনা কম, ইনশাল্লাহ এর পরের শুক্রবার এই জুমার পরেই সাথে সাথেই তাফসির হয়ে যাবে। আমরা প্রতি রমজান এইভাবে যে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে একটা সালাত ওয়ার্কশপ হবে, তো ওইটা আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমাদের রুমেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আরও ভাইয়েরা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন কখন কোথায় কিভাবে হবে। সালাত ওয়ার্কশপে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি আর তো নাই জরুরি প্রশ্ন। আচ্ছা ভাই বলেন আপনি।
রাসূলের সেই কথা অনুযায়ী শেষ দশকে কদর রাতে আমরা কোন চাঁদ থেকে রাখলে কদর পাবো? জি জি, আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে আমরা এই কথাগুলো এখন বারবার আলোচিত হয় যে কদরের রাত্রি তো এক রাত্রিতে হয়, তাহলে বেজোর রাত্রি তো পৃথিবীর এক দেশে বেজোর রাত্রি, আরেক দেশে সেদিন বেজোর না, তাহলে কদর কোন দেশের হিসাবে হবে? আসলে কদরের রাত্রি এক রাত্রি, এইটা আল্লাহ পাক এবং আল্লাহ রসুল বলেন নাই। কদরের রাত্রি 10 রাত্রিও হতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোথায় কোন জমিনে দিবেন সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের কাজ হলো আমরা যখন আমরা বলছি যে দুইটা মতেই সহি, তবে আমরা অগ্রাধিকার দিব যেটা রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে ঘোষণা দেওয়া হবে সেইটা ধরে যখন আমরা সিয়াম পালন করা শুরু করলাম, সেখানে গিয়ে 20 রমজানের পরে যে বেজোর রাত্রিগুলো আসবে আমাদের হিসাব অনুযায়ী সেই বেজোর রাত্রিগুলোতে আমরা ইবাদত করে যাব। যেই রাত্রি হোক আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই লাইলাতুল কদর দিবেন। ওই যে আমাকে কালকে এক জায়গায় ক্লাস নিয়েছিলাম, সেখানে কয়েকজন ভাই এই প্রশ্নটা করছিল যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, তো শেষ রাত্রি তো 24 ঘন্টায় থাকে, মানে শেষ রাত্রি তো এক জায়গায় না এক জায়গায় এখন শেষ রাত্রি। তা আল্লাহ পাক কয়বার নামেন কয়বার উঠেন, নাকি আল্লাহ পাক একবার নামলে সেখানেই থেকে যান? তো আমি বলছি যে এটা হলো এই নুজুল, আল্লাহ পাকের যে অবতরণ, এই অবতরণটা আল্লাহ পাকের সিফাত। তো সিফাতের বিষয়ে আমাদের আকীদা হলো যে আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন আল্লাহ অবতরণ করেন, কখন অবতরণ করেন, কেমনে অবতরণ করেন, কোন জায়গায় সন্ধ্যা এই শেষ রাত্রি হলে অবতরণ করেন, এত কিছু বিষয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন এগুলা করা যাবে না। এগুলা ছাড়াই রাসূল যেভাবে বলছেন সেইভাবে বিশ্বাস করে নিতে হবে। ঠিক একইভাবে আপনার লাইলাতুল কদর আল্লাহ পাক দিবেন, এটা তো আল্লাহ কোরআনেই বলছেন লাইলাতুল কদরের কথা। আর আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে তোমরা বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বাস আমরা বেজর 5টা রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করব। আর বেশি চিন্তা করার দরকার নাই কোন দেশে এখন জোট, কোন দেশে বেজোট। আল্লাহ পাক আমাদেরকে আমাদের বেজোট রাত্রেই লাইলাতুল কদর দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের সিস্টেম অনুযায়ী করব। আর আল্লাহ পাকের কাছে তো এটা অসম্ভব কিছু না। আপনি আরব দেশের লোকদেরকে একদিন দিল, আমাদেরকে আরেকদিন দিল, অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহ পাক যেখানে যাদেরকে যখন দিতে ইচ্ছা করেন তখন তো সেখানে দিতেই পারেন। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।